হঠাৎ করে নেটটা চলে যায়, বুঝছেন? পরে আরেকজনের দিকে হটস্পট নিয়ে আমি ক্লাসে জয়েন করবো। আচ্ছা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তো আমরা হেদের প্রথম খণ্ড কিতাবুত তহারা থেকে পড়তেছিলাম। আমরা অজুর ফরজ সম্পর্কে পড়তেছিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া রাজুলাকুম ইলাল কাবাইন। তো এই আয়াতের ধারাবাহিকতা এখানে নজ দ্বারা অজুর ফরজ অঙ্গগুলো কোনগুলো সেটা এখানে সে সেটা আলোচনা করতেছিল। তো এরই ধারাবাহিকতায় ওয়াল মিরফাকন ওয়াল কাবান এখান থেকে আমরা আজকে পড়বো। এবারত পেয়েছেন? কিতাব আছে আপনার কাছে? জি জি, জি জি আচ্ছা। পেয়েছি, 16 পৃষ্ঠা। ওয়াল মিরফাকানি ওয়াল কাবানি তাদখুলানি ফিল গসলি। মিরফাক মানে কি? হাতের কোনই। মিরফাকুন হলো ও ওয়াহেদ, নাই। মিরফাকন মানে তাসনিয়া, মারাফিক হলো জমা। অনুরূপ কাবান হলো তাসনিয়া না, কাবুনের তাসনিয়া হলো জি কাবান, তাসনিম। জমা হলো কাওয়াইব, এই টাইপের কিছু। তো ওয়াল মিরফাকানি ওয়াল কাবানি তাদখুলানি ফিল গসলি, উভয় হাতের কোনই এবং উভয় পায়ের যে টাকনু আছে এগুলা গোসলের ধৌত করার ক্ষেত্রে প্রবিষ্ট হবে অথবা অন্তর্ভুক্ত হবে। আইন দানা আমাদের নিকট, অর্থাৎ আহলে আহনাবদের নিকট। খিলাফান লি জুফার রাহিমাহুল্লাহ তাআলা, তবে ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি তিনি এর বিপরীত মত পোষণ করেন। তিনি কি বলেন? ওয়া হুয়া ইয়াকুলু ইন্নাল গায়াতা লা তাদখুলু তাহতাল মুগাইয়া। তিনি বলতেছেন গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হয় না। কাল্লাইলি ফি বাবিস সওম, যেমন উদাহরণস্বরূপ রাতটা ফি বাবিস সওম, রোজার অধ্যায়ের ভিতরে বা রোজার ক্ষেত্রে রাতটা কি হয় না? রোজার অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, রোজা সম্পর্কে একটা আয়াত আছে, হ্যাঁ? এখানে আল্লাহ পাক বলেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, হ্যাঁ, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাটাকে রাত পর্যন্ত কি করো? পূর্ণ করো, ইলাল লাইল। তো ইমাম জুফর রহমতুল্লাহ বলতেছেন যেহেতু রোজাটা রাত পর্যন্ত না, হ্যাঁ, রোজাটা শুধু দিন পর্যন্ত হয়, রাত পর্যন্ত হয় না। এখানে যেরকম গায়াত গায়াতটা মোগাইয়ার অন্তর্ভুক্ত হয় নাই, অনুরূপ এখানেও মিরফাকন কাবান হাতের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা। কাল্লাইলি ফি বাবিস সওম, যেমন রোজার ক্ষেত্রে রাতটা কি হয় না? কাল্লাইলি ফি বাবিস সওম মানে রোজার ক্ষেত্রে রাতের মতো। এগুলো শাব্দিক অর্থ, ব্যাখ্যা সামনে করবো ইনশাল্লাহ। এটা হলো তার দলিল, হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে। আর আমাদের দলিল কি? ওয়ালানা, আর আমাদের দলিল হলো আন্না হাযিহিল গায়াতা লিইসকাতিন মা ওয়ারাআহা। আর আমাদের দলিল হলো আন্না হাযিহিল গায়াতা, এখানে গায়াতটা হলো লিইসকাতিন মা ওয়ারাআহা, গায়াতের পরবর্তী যত অংশ আছে, যা কিছু আছে সবগুলোকে ইসকাত করা বা সাকেত করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া। ইজ লাউলা ইজ লাউলাহা লাস্তাওয়াবাতিল ওয়াজিফাতুল কুল, বলতেছে যদি এমনটি না হতো, অর্থাৎ যদি ইসকাত করে না দিত, তাহলে পুরা অংশটাই কি হয়ে যেত? অন্তর্ভুক্ত হয়ে যেত। অর্থাৎ হাত, এখন আপনার হাতটা কোন পা মানে বাহু পর্যন্ত, নাকি হাতের কোণে পর্যন্ত, নাকি কোণের নিচ পর্যন্ত, নাকি কোণের একটু আগ পর্যন্ত, এখানে একটা কি থেকে যেত? একটা কনফিউশন থেকে যেত। অর্থাৎ পুরো হাতটাকে তখন অন্তর্ভুক্ত হতো। যদি এখানে মিরফাকান বা কাবান্দার একটা সীমারেখা নির্ধারণ না করা হতো, তাহলে পুরো হাতটাই কি হয়ে যেত? অন্তর্ভুক্ত হয়ে যেত। লাস্তাওয়াবাতিল ওয়াজিফাতুল কুল, পুরো জিনিসটা কি হয়ে যেত? এখানে পরিপূর্ণ হয়ে যেত। এর হইছে আমাদের দলিল। পরে বলতেছে ওয়াফি বাবি সওমি লিমাদ্দিল হুকম ইলাইহা, আর রোজার ক্ষেত্রে হুকুমটা রাত পর্যন্ত প্রলম্বিত করাই হলো কি উদ্দেশ্য। অর্থাৎ রোজাটা কতটুকু? রোজাটা হলো আহ আতিম্মু সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত। ঠিক আছে, সেহেরির সময় থেকে রাতটা পর্যন্ত রোজাটা কি হবে? প্রলম্বিত হবে। লিমাদ্দিল হুকম ইলাইহা, হুকুমটা থাকবে, রোজার হুকুমটা থাকবে রাত পর্যন্ত, ওইটা এখানে বোঝানোর উদ্দেশ্য। পরে বলতেছে ইজিল ইসমু ইউতলাকু আলাল ইমসাকি, ইদিল ইসমু ইউতলাকু আলাল ইমসাকি সাআতান, কেননা এখানে ইসিমটা যদি
ইজিল ইসমু ইউতলাকু আলাল ইমসাক সাআতান। কেননা সামান্য সময়ের জন্য, হ্যাঁ সামান্য সময়ের জন্য পানাহার হোক অথবা স্ত্রীর সহবাস হোক, রোজার ক্ষেত্রে আমরা যেগুলো করি, তো এগুলা সামান্য সময়ের জন্য কেউ যদি বিরত থাকে ওইটাকে কি বলা হয়? সম বলা হয়। এখন এখানে যদি রাত পর্যন্ত নির্ধারণ না করা হতো, হুকুমটাকে যদি রাত পর্যন্ত প্রলম্বিত না করা হতো, তাহলে মানুষ 1 সেকেন্ড বিরত থাকলেও এটা কি রোজা হিসেবে পরিগণিত হতো। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক আছে? কারণ 1 সেকেন্ডও যদি কেউ যদি স্ত্রী সহবাস অথবা খাবার থেকে বিরত থাকে, তাহলে এটাকেও কেবল হবে সম বলা হবে। হুম। তো এখানে মূলত ইলাল লাইল, ইলাল লাইল মানে রাত পর্যন্ত, এটা বলার কারণে রাত পর্যন্ত রোজা রাখাটা কি হলো, প্রকাশিত হলো বা প্রমাণিত হলো। তো এখানে এটাই বলতেছে ইদিল ইসমু ইউতলাকু আলাল ইমসা, ইদিল ইসমু ইউতলাকু আলাল ইমসা কি সাআতান। এখানে যদি ইসিমটাকে যদি মনে করেন মুতলাক রাখা হইতো, শুধু রোজার শব্দটা যদি মুতলাক রাখা হইতো, কোন সীমাবদ্ধ বা কোনো, হ্যাঁ কোনো কতটুক পর্যন্ত রাখবো, কোনো সীমা যদি নির্ধারণ করে না দেওয়া হইতো, তাহলে এটা কি করতো মানে সমস্ত সময়কে, সমস্ত মুহূর্তকে এটা অন্তর্ভুক্ত করতো। যেহেতু এখানে রোজা শব্দটা বলছে কোনো নির্ধারণ ছাড়া। এখন আপনি যদি 1 মিনিট খাবার দাবার থেকে বিরত থাকেন অথবা আপনি স্ত্রী সহবাস থেকে বিরত থাকেন, তাহলে এটা কি হবে, রোজা হিসেবে পরিগণিত হবে, যদি ইলাল লাইল শব্দটা এখানে না বলতো, অর্থাৎ এখানে যদি গায়ের টানা আনতো। বুঝতে পেরেছেন এতটুকু? আরো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ওয়াল কাবু, এখন দেখেন এখানে যে বলছে না ওয়াল মিরফাকানি ওয়াল কাবানি, এখানে প্রথমে তো বললো মিরফাকন না, মিরফাকন নিয়ে কিছু বললো, মতামত বললো। এখন দেখেন কাব নিয়ে বলতেছে, ওয়াল কাব কাকে বলে? ওয়াল কাবু হুয়াল আজমুন নাতি, কাব বলা হয় উত্থিত হাড্ডিকে। আজ মানে হাড্ডি, নাতি মানে যেটা উত্থিত, উত্থিত হাড় বা উঁচা যে হাড়টা আছে ওইটাকে কি বলা হয়, কাব বা টাকনু বলা হয়। ও সহিহ, আর এটাই কি সহিমত। ওয়ামিন হুল কাইব, কারণ ওয়ামিন হুল কাইব, কাইব শব্দটা এই কাবুন থেকে কি হয়েছে, বের হয়েছে। কাইব কাকে বলে? কায়েব বলা হয় এমন সমস্ত নারীকে যাদের স্তনটা কি উত্থিত, মহিলাদের স্তন উত্থিত, যে সকল মহিলাদের স্তনটা উত্থিত তাদেরকে বলা হয় কি কায়েব। তো এই কায়েব শব্দটা কাবুন শব্দ থেকে বের হয়েছে। যেমন কাব মানে কি, কাব শব্দের যদিও কয়েকটা ব্যাখ্যা করে, এখানে সহি ব্যাখ্যা হলো পায়ের যে গোড়ালিটা আছে, পায়ের পিছনে যে আমাদের যে টাকনুটা আছে এটা একটু উঁচু থাকে না, এটা একটু উঁচা থাকে, ঠিক আছে? এই শব্দ থেকে, এই শব্দ থেকে অর্থাৎ কাপ শব্দ থেকে কায়েব শব্দটা বের হয়েছে। এখন আমরা এখানে মোটামুটি খালি এবারত শব্দ অর্থটা জানলাম। এখন এখানে কিছু ব্যাখ্যা আছে, হ্যাঁ গায়া মোগায়া নিয়ে কথাবার্তা। তো এখানে মির ফাকুন যে শব্দটা এসেছে প্রথমে, ওই মির ফাকুন শব্দকে কয়েকভাবে পড়া যায়। যেমন আমরা প্রথমে বললাম মির ফাকুন, মিমে কাসরা দিয়ে আর ফায়ে ফাতহা দিয়ে, এর বিপরীতটা পড়া যায়। অর্থাৎ মির ফাকুন, এটাকে আমরা পড়তে পারি আহ মারফিকুন, ঠিক আছে? মানে বিপরীতটা মিরফাকুন মারফিকুন ভাবে পড়া যায়, অর্থ একই, কোনই। এখন মিরফাক কাকে বলে? প্রকৃতপক্ষে বাহুর জোড়াকে মিরফাক বলা হয়, যে বাহুর যে জোড়াটা আছে ওটাকে বলে মিরফাক। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মতে পায়ের পাতা, আচ্ছা এতটুকু শেষ মিরফাক নিয়া। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এর মতে পায়ের পাতার উপরিভাগে ভাসমান যে হাড় রয়েছে, যেখানে জুতার ফিতা ফিতা বাঁধা হয়, ওই জোড়াটিকে বলা হয় কাব। এটা কাবুনের ব্যাখ্যা। আমরা যখন জুতা পরি, হ্যাঁ জুতা পরার সময় এই ফিতা বিশিষ্ট যে সকল জুতা আছে, ওই জুতাটা পরার সময় ফিতাটা আমরা বাঁধি কোথায়? পায়ের পাতার উপরে যে একটা উত্থিত যে একটা অংশ আছে, হ্যাঁ ওই অংশটা তো আমরা এটা বাঁধি, ফিতাটা, ফিতাওয়ালা জুতাগুলো। তো উনি বলতেছেন এটা হলো কি কাব, যদিও এটা কিনা সঠিক না তার কথাটা। সহি অভিমত অনুসারে কাব হলো পায়ের গোড়ালির নিচের ভাসমান হাড়, যেটা বললাম এবারতে, পায়ের গোড়ালির নিচে যে ভাসমান হাড়টা আছে ওইটা, অর্থাৎ যেটাকে আমরা টাকনু বলি, ওইটাকে বলা হয় কি কাবুন। কায়েব শব্দটি এর থেকে উদ্গত হয়েছে, এর বহুবচন হলো কি কাওয়াইব। কাওয়াইব, কাওয়াইব এমন যুবতী মহিলাকে বলা হয় যার স্তনটা কি উত্থিত হয়েছে।
এখানে এখানে একটা বিষয় জানার যে হাত ধোয়ার সময়, হাত ধোয়ার ক্ষেত্রে কোনোই দয় মানে উভয় কোনোই, আর পা ধোয়ার সময় টাকনু দয়, উভয় টাকনু হাত এবং পায়ের অন্তর্ভুক্ত কিনা। ঠিক আছে, হাত ধোয়ার সময় কোনইটা, পা ধোয়ার সময় পায়ের যে গোড়ালি আছে টাকনুরা, ওটা কি ধোয়ার ভিতরে অন্তর্ভুক্ত কিনা, এটা নিয়ে আছে অনেক বড় মতভেদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মতে হাতের সাথে কনুই ধৌত করা এবং পায়ের সাথে টাকনু ধৌত করা ফরজ। এটি ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির অভিমত, এবং এটি ইমাম মালিক রহমতুল্লাহেরও একটা অভিমত। কিন্তু শুধু জুফর রহমতুল্লাহ এখানে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন কি হাত ধোয়ার আহ, ধোয়ার সময় কোনোই, হ্যাঁ হাত ধোয়ার সময় কোনোইটা এবং পা ধোয়ার সময় টাকনুটা ধৌত করা ফরজ নয়। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও এমন একটা রেওয়ায়েত পাওয়া যায়। ইমাম জুফর রহমতুল্লাহ দলিল হলো কি, এখানে আলোচ্য আয়াতে যে মারাফিক শব্দটা আছে এবং কাবাইন, দুটোই হচ্ছে কি গায়া, আর গায়াটা মুতলাকন মুগাইয়ের হুকুমের মধ্যে দাখিল হয় না। কাজেই কোনোই হাতের হুকুমের মধ্যে এবং টাকনু পায়ের হুকুমের মধ্যে দাখিল হয় না। গায়া মুগাইয়াটা বুঝছেন, গায়া মানে হলো খুঁটিটা, আর খুঁটির আগের যে বিষয়টা সেটা হলো মুগাইয়া। যেমন হাতের উদাহরণ আমরা আমরা দিই, যেমন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা হাতকে ধৌত করো মারাফিক পর্যন্ত। মারাফিক মানে কি কোনই, ঠিক না? হাতটাকে ধৌত করো তোমরা কোনই পর্যন্ত। এখন কোনইটা মানে এখানে একটা খুঁটি দিয়ে দিছে মারাফিক, ঠিক আছে? এখন এটা হলো গায়া, মারাফিকটা কি গায়া। আর এর আগের যে অংশটা আছে, হাতটা যে আমরা বলছি হাতটা ধৌত করতে, যে জায়গা থেকে হাতটা আমরা ধৌত করতেছি ওইটা হলো কি মুগাইয়া। আর যেখান পর্যন্ত ধৌত করার মুগাইয়া কথা বলা হয়েছে ওইটা কি গায়া। বুঝতে পেরেছেন? মানে নির্দিষ্ট একটা সময় যেখানে করে দেওয়া হয়েছে ওটা হচ্ছে গায়া, আর এর মাঝখানে যেগুলো আমরা ধৌত করছি ওগুলো মুগাইয়া। এক কথায় গায়ার পূর্ববর্তী অংশটাই কি মুগাইয়া। যেমন হাতটা দুই ভাগ জি, কোণ পর্যন্ত, এখন কোণেটা হলো কি গায়া। কোণ, গায়া কোণের আগে মানে হাতটা শেষ যে আছে সীমানা। হাতটা কি মুগাইয়া, ঠিক আছে? এটা অনেক উদাহরণ দেওয়া যায়। একটা বোতল 5 লিটারের, পানি ভরবেন 2 লিটার পর্যন্ত, 5 লিটারের বোতল, কিন্তু পানি ভরবেন কতটুকু 2 লিটার পর্যন্ত। তো এখানে 5 লিটার বোতলে, তো এখানে একটা মনে করেন 1 লিটার, 2 লিটার, 3 লিটার, এরকম করে এক একটা ইয়ে থাকে, মনে করেন নির্ধারণ করা, লিটার অনুযায়ী নির্ধারণ করা সীমারেখা থাকে। এখন বলা হয়েছে কি আপনি 2 লিটার পর্যন্ত পানি ভরবেন, 2 লিটার পর্যন্ত। এখন 2 লিটার পর্যন্ত মনে করেন ওই যে যে পর্যন্ত বললো, ওই 2 লিটারের যে মানে সীমানাটা আছে বা নির্ধারণ করার যে আইকনটা আছে ওইটা হলো কি গায়া। আর যতটুকু আপনি বললেন এর আগে এটা কি ওটা মুগাইয়া। মুগাইয়া। এরকম সব ক্ষেত্রে, ঠিক আছে? তুমি কি বলে শামসু চাচার দোকান পর্যন্ত যাইবা, এর মানে কি শামসু চাচার দোকানটা হলো গায়া, আর আমি যেখান থেকে গেলাম এর আগের অংশটা কি মুগাইয়া। এটা কিন্তু অনেক প্যাচ লাগে বুঝছেন, গায়া মুগাইয়া। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করছে, যেগুলা মানে যত বিস্তারিত আলোচনা করবো তত দেখবেন প্যাচ লাগবে। কিন্তু সহজ বিষয়টা কিন্তু সহজ, এবারতে দ্বারা শুধু এবারতে মনে করেন মানে মাসালা বোঝানোর যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে? পর আবার এটা অনেক ব্যাখ্যা করতে গেলে দেখা যায় মানে আরো মনে করেন কি বলে সবকিছু এলোমেলো হয়ে যায়, বিক্ষিপ্ত। এতটুকু হচ্ছে মূল কথা। গায়া মগে নিয়ে অনেক আলোচনা করা হয়, মানে খালি একটা শব্দ নিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অনেকে ইয়ে করে ফেলে। অনেকে আবার বেশি বোঝানোর কারণে অনেকে বুঝিয়ে না। এতটুকু বুঝছেন আমি যতটুকু বললাম? জি জি। হ্যালো। হ্যাঁ শুনতেছি। এখন ইমাম জুফর রহমতুল্লাহ দলিলটা আমরা শুনলাম না, উনি বলতেছেন কি যেহেতু এখানে মোতলাক আছে, আলোচ্য আয়াতে যেহেতু মারাফিক এবং কাবাইন শব্দ দুটি হচ্ছে গায়া, আর গায়া মুতলাকান মুগাইয়ের মধ্যে দাখিল হয় না। কাজে কোনোই হাতের হুকুমের মধ্যে এবং টাকনু পায়ের হুকুমের মধ্যে দাখিল হবে না। এখন আমাদের ইমাম ত্রয়, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং আবু হানিফ রহমতুল্লাহ, ওনাদের বক্তব্য হলো, আচ্ছা আমাদের ইমাম ত্রয়ের বক্তব্য হলো
গায়াটা মুগাইয়া এর মধ্যে মুতলাকন দাখিল হয় না। ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির এর কথা আমরা অস্বীকার করি না, তার কথাটা আমরা স্বীকার করি। তবে এখানে একটা বিষয় জানার, গায়ে হলো দুই প্রকার, ঠিক আছে? এটা আমার ভাষা বলে, আমি কিতাবের ভাষা না বললাম। গায়ে হলো মূলত দুই প্রকার। একটা দেখবেন এক গায়া হলো, গায়াটা তো বুঝছেন, একটা গায়া দেখবেন এমন যে গায়াটা সে মুগাইয়ের জিন্স সমজাতীয়, ঠিক আছে? আরেক প্রকার গায়া দেখবেন ওইটা মুগাইয়ের জিন্স না, অর্থাৎ বিপরীত কোনো জিনিস অথবা ভিন্ন কোনো জিনিস, ঠিক আছে? সহজ বিষয়। তো যখন গায়া আর মুগাইয়াটা একই জিন্সের হবে, একই রকম হবে, তখন গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হবে। আর যদি এর বিপরীতটা হয়, যদি আলাদা হয়, তখন গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হবে না। উদাহরণ দিলে বুঝবেন ক্লিয়ার। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতটা দিবা কতটুকু পর্যন্ত? কোনই পর্যন্ত। এখন আপনি বলেন, হাত আর কোনই ভিন্ন কিছু নাকি হাতেরই একটা অংশ কোনই? হাতেরই একটা অংশ। আচ্ছা, তাহলে আমরা কোনই তো হলো কি মারাফিক হলো গায়া, আর হাতটা হলো কি মুগাইয়া। তাহলে আমরা দুটোটা কি পেলাম এখানে? জিন্স, হাম জিন্স না, বা সমজাতীয় একই জিনিস, ঠিক কিনা? জি। এই জন্য এখানে গায়াটা মুগাইয়ের অন্তর্ভুক্ত হবে। এর বিপরীতে দেখেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রোজাটা রাখো রাত পর্যন্ত। আর এখানে দেখেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, এখানে সিয়াম আর লাইলটা কি একরকম নাকি ভিন্ন? ভিন্ন। ভিন্ন কিছু। এর মানে আমরা বুঝলাম লাইলটা রোজার ভিতরে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ মানে রাত সহ রোজা রাখাটা কি হবে না, আবশ্যক হবে না। তো এখানে যেহেতু ভিন্ন, এই জন্য এখানে কি হবে না, গায়াটা মুগাইয়ের অন্তর্ভুক্ত হবে না। আপাতত আছে এটা মূলত কি হুকুমটাকে রাত পর্যন্ত প্রলম্বিত করা এখানে উদ্দেশ্য, ঠিক আছে? রাতটা রোজার ভিতরে অন্তর্ভুক্ত হওয়াটা এখানে কি না, উদ্দেশ্য না। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আর মানে আশা করি আর কিছু বলা লাগবে না। জি। এতটুকু তো বুঝছেন না? তাহলে আমরা পাইলাম কি গায়ে হলো দুই প্রকার নাকি, গায়া দুই রকমের হয়। গায়া মুগাইয়া সমজাতীয় হয়। সমজাতীয় হলে তাহলে কি গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হবে। আরেকটা হলো সমজাতীয় হয় না, তখন কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হবে না, যেমনটা আমি বললাম। এখন এটা যদি বুঝে থাকেন তাহলে আমি সামনে আগাই। এখন এখানে হেদায়া গ্রন্থকার রহমতুল্লাহ বর্ণিত যে দলিল দিচ্ছেন, এটা সারমর্ম হচ্ছে এইভাবে, যেখানে গায়াতটা এই যে আমাদের এবারত আছে না, গায়াত ইসকাত, ইসকাতটাকে অর্থাৎ মানে মারাফেক অর্থাৎ কোন পর্যন্ত সীমাবদ্ধ, কোন পর্যন্ত বিষয়টাকে নির্ধারণ করে কোনের পরে যত অংশটা আছে বাহু পর্যন্ত ওইটাকে ইসকাত বা সাকেত করে দিয়েছে নাকি। তো এই জি। হিসাবে আবার মনে করেন গায়াটা হয় দুই প্রকার, একটা হয় গায়াতে ইসবাত আর একটা কি গায়াতে ইসকাত, ঠিক আছে? গায়াতে ইসকাতের ক্ষেত্রে, গায়াতে ইসকাতের ক্ষেত্রে যেটা আমরা বললাম, যখন সমজাতি হয় তখন কি হয়, গায়াতে ইসকাত হয়, তখন গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হয়। আর গায়াত ইসবাত হলে তখন আর গায়াটা মুগাইয়ার অন্তর্ভুক্ত হয় না। বুঝছেন? এর মানে হলো গায়াতে ইসকাত হলো যেটা বললাম আমরা, ইলাল মারফিক, আহ আইদিয়াকুম ইলাল মারফিক, এখানে মারফিক বলে কোন পর্যন্ত নির্ধারণ করে কোনের পরে যা আছে ওটাকে সাকেত করে দিচ্ছে, এটা হলো কি গায়াত ইসকাত। আর গায়াত ইসবাত হলো সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, ইলাল লাইল বলে এখানে সাবেত করেছে রোজাটা রোজাটা সাব্যস্ত হবে লাইল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, ঠিক আছে, রাত হওয়ার আগ পর্যন্ত। গায়াত ইসকাত আর ইসবাত এগুলো মানে কি বলে খুবই সহজে মানে এটা বললাম, যে যেটা মনে করেন গায়ার মুগায়ে যখন সমজাতি হবে তখনই হবে কি গায়াত ইসকাত, ঠিক আছে? যখন গায়াটা মুগাইয়ের অন্তর্ভুক্ত হবে। আর এর বিপরীতে যখন গায়াটা মুগাইয়ের অন্তর্ভুক্ত হবে না তখন হবে কি গায়াত ইসবাত। যেরকম আমাদের আলোচ্য আয়াতের দুইটি উদাহরণ দ্বারাই কি আমরা বুঝতে পারি।
না বুঝলে একটু বললেন না, তাহলে আরো ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ। জি। গায়াত ইসবাত আর একটা হলো গায়াত ইসকাত। এই দুই প্রকার গায়াতের মধ্যে মা বিহিল ইমতিয়াজ মানে পার্থক্য হচ্ছে, যদি সদরে কালাম অর্থাৎ মুগাইয়াটা, মুগাইয়াটাকে সদরে কালামও বলে, এটা একটা পরিভাষা। সদরে কালাম অর্থাৎ মুগাইয়াটা গায়াতকে নিজের মধ্যে শামিল রাখে, তাহলে এটি হবে কি গায়াত ইসকাত, আমি যেটা আপনাকে বললাম। আর মুগাইয়া যদি গায়াতকে নিজের মধ্যে শামিল না রাখে তবে তা হবে কি গায়াত ইসবাত। গায়াত ইসবাত মুগাইয়া এর হুকুমের মধ্যে দাখিল হয় না, যেটা বললাম কি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আয়াতে লাইল বা রাতটা রোজার হুকুমের মধ্যে কি হবে না, দাখিল হবে না। আর যদি গায়াতে ইসকাতের মধ্যে, আর যদি আর আর গায়াতে ইসকাতের মধ্যে গায়াতটা মা বড় আহ, গায়া মা বড় গায়াত অর্থাৎ গায়াতের পরে যত কিছু আছে, ঠিক আছে, গায়ের পরবর্তী অংশকে সাকেত করা তথা বহির্ভূত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, যেমন বললাম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এখানে মারাফিক হলো কি গায়া। এখন গায়াতের পরে যত কিছু আছে অতটুকু সব বাদ, অর্থাৎ আপনি যখন ওযু করবেন আপনি হাত দিবেন কতটুকু পর্যন্ত, বাহু পর্যন্ত, ঠিক ঠিক না, কোন এই পর্যন্ত? কোন পর্যন্ত। কারণ কি এখানে মারফিক শব্দটা, এখানে এই গায়াটা এসে এই কোনের পরবর্তীতে যত অংশ আছে এগুলাকে ইসকাত করে দিয়েছে, এটাকে বলা হয় কি গায়াত ইসকাত। কাজে গায়াত ইসকাতের ক্ষেত্রে গায়া মুগাইয়ের মধ্যে দাখিল হবে। অতএব ওয়াইদিয়াকুম ইলাল মারফিকের মধ্যে মারফিক মানে কি কোনই হাতের মধ্যে দাখিল হবে, এবং ওয়ারজুলাকুম ইলাল কাবাইনের মধ্যে কাবাইনটাও কি আরজুল অর্থাৎ পায়ের মধ্যে দাখিল হবে। তো এই এই আয়াতে মূলত মারফিক মানে কোনোই উল্লেখ করা হয়েছে কোন এর পরবর্তী অংশকে হাতের হুকুম থেকে বের করে দেওয়ার জন্য, আর কাবাইন উল্লেখ করা হয়েছে টাকনু পরবর্তী যত অংশ আছে ওগুলাকে বের করে দেওয়ার জন্য। এখন আমরা বুঝতে পারলাম এখানে মূলত কি গায়াত ইসকাত উদ্দেশ্য। আটাইশ হয়ে গেছে, একটু আমরা একটু লিভ নিয়ে আবার জয়েন করি না। জি।